ভগবানগোলার সভামঞ্চ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির। 2026 বিধানসভা নির্বাচনকে টার্গেট করে সমস্ত রাজনৈতিক দল কিন্তু পথে নামছে। সমস্ত দলই চালাচ্ছে আপন আপন পার্টির প্রচার। চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন লালবাগে, পাল্টা সভা করেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভগবানগোলায় মীনাক্ষীর পাল্টা সভা। ভোটযুদ্ধে নেমেছে সব রাজনৈতিক দল। ভগবানগোলার সভামঞ্চ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির। ভারতবর্ষের এলআইসির বিষয় নিয়ে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে। মীনাক্ষী মুখার্জি ভগবানগোলার সভামঞ্চ থেকে আক্রমণাত্মক সুরে বললেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এমএলএ একটা কথাও বলে না বামপন্থীরা ছাড়া। এইভাবে তীব্র আক্রমণ মীনাক্ষী মুখার্জির শাসক দলকে। এছাড়াও তিনি বাজেট নিয়ে বললেন এই বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষদের কোনো জায়গা নেই, কাজের জায়গা নেই, গরিব মানুষদের জায়গা নেই। এই বাজেট হচ্ছে পুঁজিপতি মানুষদের বাজেট। এইভাবে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ মীনাক্ষী মুখার্জির। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। তিনি আরও বলেন, বামপন্থীরা দেশের সম্পদকে রক্ষা করার কাজ করে চলেছে। তীব্র ভাষায় আক্রমণ সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির। কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান, জয় হিন্দ। থ্যাংক ইউ দোস্তো। আপনারা দেখুন আখেরিগঞ্জ নিউজ, দেখতে থাকুন। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। মীনাক্ষী মুখার্জি সিপিআইএম নেত্রী কি বলেছেন শুনুন তিনার বক্তব্য। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। মীনাক্ষী মুখার্জি সিপিআইএম নেত্রী কি বলেছেন শুনুন তিনার বক্তব্য। এ বাজেটে বেকারদের জন্য কাজের কোনো জায়গা নেই। এ বাজেট পরিষ্কার বলে দিল যে এই গোটা ভারতবর্ষে কাজের পরিবেশ আরও খারাপ হয়েছে বলেই এই যেটা কর ছাড়ের কথা বললো সেটা বলেছে। এই বাজেটে পুঁজিপতিদের, বড় লোকদের কর ছাড়ের কথা, ব্যাংকের লোন মুকুবের কথা বলা হলো, কিন্তু মাইক্রো ফিন্যান্সের কবলে যে সমস্ত গাঁয়ের গৃহবধূরা পড়েছে, যারা শোধ না করতে পারলে তাদের বাড়িতে বাউন্সার পাঠিয়ে দেওয়া হয়, এই মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে এই বাজেটে কোনো কথা নেই। আর যাই হোক, এই বাজেটে পশ্চিমবঙ্গ উপেক্ষিত এবং এই বাজেটে গোটা দেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ এবং বিশেষত বেকাররা উপেক্ষিত। বাপ কামাল সমঝা है इसीलिए बेच रहा है। আমরাও চেষ্টা করব। সরকার এক জায়গায় থাকে না, নীতিতে সরকার চলে। ওরা এই নীতিতে চলছে, বামপন্থীরা এই সমস্ত জাতীয় সম্পদগুলোকে বাঁচানোর নীতিতে চলে। বামপন্থীরা সংসদের ভেতরে থাকুক বাইরে থাকুক, দেশের সম্পদকে বাঁচানোর জন্য লড়াইটা জানকবুলি হবে, রাস্তাতে দাঁড়িয়ে থেকেও হবে। 26-এর নির্বাচনেও তার প্রতিফলন দেখা যাবে এবং বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে, সাদা ঝান্ডা নিয়েই দেশের সম্পত্তিকে, জাতীয় সম্পত্তিকে বাঁচানোর কাজ করে যাবে। দেখুন, রক্তদান সবার করা উচিত, আমার আপনার, কিন্তু রেষারেষি করে রক্তদান করার কি দরকার? থানা একটা কেন করছে? থানা আরও করুক, কিন্তু যেমন রক্তদান করছে তার সাথে সাথে থানার পুলিশের যে কাজ সেই কাজগুলোও করুক। সে কাজে উল্টো চিত হয়ে ঘুমাচ্ছে আর রক্তদানটা করে বেড়াচ্ছে, সেটাও তো করতে হবে। কারখানা বানাতে পারবে না, কারা বানাবে? যারা বিরাট বড় লোক কারা, যারা এই সমস্ত ব্যবসাতে কারখানাতে হ্যাঁচে দিয়ে অধিকার আছে, উনকা নাম है আম্বানি আদানি। তার মানে যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, একটু পয়সা আছে, যারা ছোট ছোট কারখানা দিচ্ছিল, এবারে তাদের হাতের নাগাল থেকে সমস্ত ব্যবসাকে বের করে দিল। इसीलिए तो आज खुला घोषणा करती है निर्मला सीतारमण कि एलआईसी में 100% फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट होगा। কার আছে এলআইসিতে? এখানে পলিসি এলআইসিতে এজেন্সি করে কত লোকে খায়? क्या है एलआईसी? एलआईसी जब अपना बिजनेस तैयार किया था
तब इस भारत सरकार से कितना सा पैसा लेकर वो अपना बीमा कंपनी खुले थे। लेकिन धीरे धीरे पूरा भारतवर्ष का जनता LIC का पॉलिसी खरीदा। भारत का जनता का खून पसीने का पैसा LIC का प्रीमियम में दिया था और LIC का पॉलिसी होल्डर जब वो मर जाता है या उसका पॉलिसी जब मैच्योर करता है तो कोई पॉलिसी পরিবারটা ভেসে যাওয়া পরিবার যাতে জানাতে পারে ওই লোকটা করে তার জন্য LIC ওই পরিবারটাকে টাকাটা দিত। আর LIC তে করে খেত গাদা ছেলে মেয়ে। আর LIC ভারত সরকারকে কি ফেরত দিল? यही LIC है जो गांव से শহরের যে রাস্তা যে ব্রিজ যে পুল সেই পুল বানানোর টাকা দেয় LIC। ভারতবর্ষের মানুষের টাকা LIC এর মাধ্যমে ভারত সরকারের কাছে যায়। আমাদের ভারতবর্ষের জওয়ানরা যারা -7 ডিগ্রি 8 ডিগ্রি 10 ডিগ্রিতে ওই বরফের মাঝখানে দাঁড়িয়ে দেশকে রক্ষা করার জন্য বর্ডারে গ্লেসিয়ারে কাজ করে তাদের পায়ের ওই চামড়ার মোটা জুতোটা কিনে দেয় LIC যাতে আমাদের সেনাগুলো বর্ডারে ঠান্ডায় দাঁড়িয়ে থেকে লড়াই করতে পারে শত্রুর সাথে। মিড ডে মিলের খাবারে LIC টাকা আছে, স্বাস্থ্য দপ্তরের পরিষেবাতে LIC টাকা আছে। সেই LIC তে এবারে বিদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে, বিদেশিরা ইনভেস্ট করবে আর তারা ঠিক করে দেবে 100% যদি তাদের হাতে চলে যায়। যদি ভারতবর্ষের নিজেদের হাতে LIC এর হাতে ব্যাংকের হাতে বিমার হাতে যদি আমাদের রাস্তা না থাকে তাহলে কালকে তো LIC কে বন্ধ করে দিতে পারে সব টাকা নিয়ে। আর LIC টাকা ভারত সরকারকে নাও দিতে পারে। কোথায় যাবে? সড়ক তৈরি হওয়ার পয়সা কোথায় পাওয়া যাবে? ব্রিজ তৈরি হওয়ার পয়সা কোথায় পাওয়া যাবে? পুল তৈরি হওয়ার পয়সা কোথায় পাওয়া যাবে? সেনাদের পায়ে জুতো দেওয়ার পয়সা কোথায় পাওয়া যাবে? মিড ডে মিল আমাদের টাকা কোথায় পাওয়া যাবে? ICDS এ যখন মায়েদের বুকে দুধ তৈরি হবে না, রক্ত তৈরি হবে না, তার জন্য যে প্রয়োজনীয় ওষুধগুলো যদি LIC আছে 100% যদি বেসরকারীকরণ হয়ে যায়। কিন্তু ভারতবর্ষের সরকার বিজেপির পার্টি তাই তো বললো। কিন্তু আজকে 15 বছর হতে চললো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টি আবু তাহের এখানকার MLA এখানকার তৃণমূল সরকার এখানকার পার্টি ইনকা মুখ से एक भी सवाल पूछे सुने हैं आप लोग? শুধুমাত্র বামপন্থীরা ছাড়া কোথায় যাবেন? কোথায়? কংগ্রেস প্রার্থীকে ভাগ্যবর্ধিত কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ করেছেন দেননি, জিতিয়েছেন তৃণমূলের বিধায়ককে, বেশ করেছেন মোহাম্মদ সেলিমকে। যারা ভোট দেননি জিতেছে আবু তাহের। আপনি সে পাচ্ছেন তো? আপনারা সে পাচ্ছেন তো? ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিলেও জাল ওষুধের প্রকোপ থেকে আর জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রকোপ থেকে বেঁচে যাবেন তো? যদি বাঁচতে পারেন তো যেদিকে খুশি যান। দিওয়ালির সাথে বামপন্থী রাজনীতির সাথে আন্দোলনের সাথে থাকতে হবে না। কিন্তু যদি মনে করেন যে তাদেরকে মানুষ জিতিয়ে এগুলোর বিরোধিতা করে একটি সুস্থ সচ্ছল সংস্কৃতির একটি পশ্চিমবঙ্গ একটি ভগবান গোলা একটি ভারতবর্ষ গড়া দরকার, তারা যদি মানুষের জন্য কাজ না করছে আপনি কথা বলবেন না তো আপনার হয়ে কোনো মেশিন এসে কথা বলে দিতে পারবে না। বলছিল সভাপতি আমরা 322টা স্কুল বন্ধ করে